তারা আসলে পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের একটা সম্মুখ ধারণা হয়েছে। 5 আগস্টের যে পরিবর্তন, তারা সবাই পরিবর্তনের পক্ষ হয়ে কাজ করতেছে। চট্টগ্রাম মহানগরীতে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে মত বিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বুধবার সকালে দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমেদ ও ট্রাফিক জোনের অন্যান্য উপ পুলিশ কমিশনারদের সাথে সড়ক পরিবহনের নানান অনিয়মের কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আইনুল হুদা চৌধুরী, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনাবিদ সাইদ ফুয়াদুল খলিল, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। ছাত্ররা ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতার মাধ্যমে নগরীর নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলেন সমন্বয়ক মাহফুজুর রহমান। আমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল আসলে যে ফুটপাত দখলদারিতে চলে গেছে সেগুলো মুক্তকরণ, তারপর হলো যে ফুটপাত সিন্ডিকেট, যে আসলে যানবাহনের যে সিন্ডিকেট সেগুলো নিয়ে কাজ করা, তারপর হলো যে চাঁদাবাজি চলতেছে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা, তারপর হলো যে ফিটনেসবিহীন যে যানবাহনগুলো আছে সেগুলোকে কীভাবে কার্যকর করা যায়, সেগুলোকে কীভাবে আবার প্রোডাক্টিভ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলছি, বা সেটা নিয়ে ওনাদের উদ্যোগ কেমন হবে। খুব আগ্রহের সাথে আসছেন, যারা মালিক সমিতি ছিলেন তারাও আরও আগ্রহ দেখাইছেন, আমাদের যে প্রশাসনের যারা ছিলেন তারাও এই বিষয়ে নতুন করে কাজ করে নতুন উদ্যমে এই যে আমাদের পরিবর্তন 5 আগস্টের যে পরিবর্তন, তারা সবাই এই পরিবর্তনের পক্ষ হয়ে কাজ করতেছে। আর এই জন্য অবশ্যই এটা আমাদের জন্য আনন্দদায়ক। আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি সেই রাষ্ট্র সংস্কারে সবাই অবদান রাখবে বলে আশা করি। দ্রুত সময়ের মধ্যে সকল বাধা কাটিয়ে আবারও নিয়মের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা চালু হবে বলেন ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ। চট্টগ্রাম মহানগরীতে পরিবহন মানে জনপরিবহন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনা, দৃশ্যমান পরিবর্তন। ফুটপাতটা যাতে জনগণের ব্যবহার উপযোগী করা যায়, আর হচ্ছে জনপরিবহনের শৃঙ্খলা আনয়নের জন্য এই সামগ্রিক বিষয় নিয়ে যারা স্টেক হোল্ডার রয়েছিল, সিটি কর্পোরেশন, সিডিএ, পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি, বিআরটিএ, তারপরে হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের পুলিশের ট্রাফিক বিভাগ, ক্রাইম বিভাগ, সবার সমন্বয়ে বেসিক্যালি আমরা একটা আলোচনা করেছি যে যাতে করে আসলে এটি সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে এই সমস্যাগুলো চিহ্নিত করা এবং এখান থেকে উত্তরণের উপায় বের করা এবং ইমপ্লিমেন্টেশন কারা করবে একটা সময় নির্ধারণ করা, এই সামগ্রিক বিষয়ে আমাদের মধ্যে আলোচনা। আসলে তখন একটি বিশেষ প্রেক্ষাপট ছিল, একটা বিশেষ প্রেক্ষাপটে যখন কোনো ভ্যাকুয়াম তৈরি হয় সেই ভ্যাকুয়ামেই ছাত্ররা বিভিন্ন সেক্টরে কাজ করেছে। তোর মধ্যে দৃশ্যমান যে কাজটি করেছে সেটি হচ্ছে ট্রাফিক ব্যবস্থা নিয়ে। তো আপনারা জানেন যে আসলে ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ অলসো সায়েন্স। এটি যত সহজ আমরা এমনি মনে করি, কিন্তু এটার সাথে আসলে ব্যাকগ্রাউন্ডে দেয়ার যে সায়েন্স, যদিও এটা রকেট সায়েন্স না, কিন্তু এখানে বেশ কিছু মানে বিষয় থাকে যেটা ছাত্ররা হয়তো ম্যানুয়ালি এটা চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই ম্যানুয়াল কাজটা করার কারণে তাদের অনেক বেশি পরিশ্রম হয়েছে। যেটি টেকনোলজির সাপোর্ট, ট্রাফিকের সাথে টেকনোলজির একটা সাপোর্টের একটা সম্পর্ক রয়েছে। যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে ওয়াসা মোড় থেকে যদি আমি গাড়ি ছাড়ি, আসলে এটা টাইগার পাসে যে কী সমস্যা তৈরি করবে এটা ওয়াসা মোড়ের এরা কিন্তু বুঝতে পারবে না, বা ওয়াসা মোড় থেকে গাড়ি ছাড়লে জিসি মোড়ে কনজেশন হবে কি না এটা কিন্তু ওরা বুঝতে পারবে না, বিকজ দে আর নট টেকনোলজিক্যালি কানেক্টেড থ্রু এ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই জন্য তারা অনেক বেশি পরিশ্রম করেছে এবং তাদের একটা জিনিস ভালো হয়েছে যে এইখানে তারা আসলে পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের একটা সম্মুখ ধারণা হয়েছে এবং নগরবাসী তখন পুলিশের অনুপস্থিতিতেও তারা যে সাপোর্টটা দিয়ে গেছে এই জন্য আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন নূর মাওলা, রকিবুল ইসলাম, রবিউল হাসান ও জেনি আক্তার। ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।